ভারতবর্ষের মাটিতে কত মহাপুরুষের চরণধূলি মিশে আছে তার কোনো হিসেব নেই। সেই শঙ্করাচার্য থেকে শুরু করে রামকৃষ্ণদেব পর্যন্ত। রামকৃষ্ণদেব সম্বন্ধে আপনাদের অনেকবার বলেছি, এবার আমি বলবো আদ্যাশক্তি মা মহামায়ার কথা। এই আদ্যাশক্তি মা মহামায়াকে মুক্তি দেবার জন্যে এ পৃথিবীতে এক ভক্তের জন্ম হয়েছিল। সেই ভক্ত আর এই আদ্যাশক্তি মা মহামায়াকে জানতে গেলে আপনাদের বহু যুগ আগে যেতে হবে। মা মা সাদ আছে মা মনে, আমার সাদ আছে মা মনে, দুর্গা বলে প্রান্ত জীব জাহ্নবী চরণে। সাদ আছে মা মনে, আমার সাদ আছে মা মনে, দুর্গা বলে প্রান্ত জীব জাহ্নবী চরণে। সাদ আছে মা মনে, আমার সাদ আছে মা মনে, দুর্গা বলে প্রান্তে জীব জাহ্নবী চরণে। বাপ তো ছোটবেলায় গেছে, মাও সেদিন চোখ বুঝলো। ছেলেটা যেন কেমন ধরা হয়ে গেছে, কে জানে বাপু, কোনো অপদেবতা ভট্টর করেছে নাকি। দিদি, সকালবেলা কথা খুঁজে পেলে না? তোদের ভালোবাসি বলেই বলা, গয়াতে যদি একটা পিন্ডি দিয়ে আসতে পারতো। গয়ায়? সে তো শুনেছি অনেক দূর, 1.5-2 মাসের পথ। আরে বাপু, তাতে কি হয়েছে, পথের মাঝে মাঝে চটিয়ে আছে। যদি দলবল নিয়ে যাওয়া যায় তো 1.5-2 মাসের পথ ও চোখের নিমিষে কেটে যাবে। দলবল কোত্থেকে পাবো দিদি? আরে তুই যদি রাজি থাকিস তো বল, গায়ের লোকদের সব আমি কতটা পেরে দেখি। দেখো, কিন্তু হতভাগা যেতে চায় তবে তো। ও বলে গয়া কাশী বৃন্দাবন মন করলেই যাবে মন। কীর্তি ধর্ম নাই করুক, পরাশরের হাওয়া বদলতে হবে। এসব রোগে শুনেছি ঠাঁই নাড়া হলে ভালো হয়ে যায়। জনার্দন ঠাকুর বলছিলেন পথে ঠ্যাঙাড়ে আছে। অবশ্যই তোরা একসঙ্গে অনেকেই যাচ্ছিস, তোর পিসিও যাচ্ছেন। আমিও 2-1 দিনের মধ্যে হারাধনের সঙ্গে রওনা হচ্ছি। কি রে, জিনিসপত্র সব গুছাবি না? জিনিসই নেই তার আবার গোছানো। সে কি রে, কত দূরে যাবি? 2-4টে জামা কাপড় অন্তত নিবি তো? থাকলে তো নেব। সেদিন যে দেখলাম অতগুলো সব রয়েছে। সেদিন ছিল, তার সঙ্গে আজকের কি? মানে সেদিন ছিল, আজ আর নেই। সব বিলিয়ে বসে আছিস, ফিরে এসে পড়বিটা কি? ফিরে এসে ফিরলে তো। ছি ছি ছি, ওসব অলক্ষণের কথা মুখে আনতে আছে? তোর বাপ মা কত ভরসা করে আমার কাছে রেখে গেছেন। হয় কি মাসি, বাপ মা আমাকে তোমার কাছে ভরসা করে রেখে গেছে, তুমি আবার ভরসা করে আমাকে আর কারো কাছে রেখেছো? মহামায়া, এই যে হরজ্জা, তুমি ত্রিলোক পালেনি, ত্রিভুবন তোমার ভরসায় রয়েছে, আর তুমি কিনা স্বেচ্ছায় বন্দিনী হয়ে দিনের পর দিন ওই ধরাধামে রয়েছে। কেন পার্বতী, এত জায়গা থাকতে ওই ভিখুর গৃহে কেন? প্রভু, ওই ভিখুর পূর্বপুরুষ ছিল গয়াসুর, তোমার সেই পরম ভক্ত। সে আমাকে তার বুক ভরা ভালোবাসার ভক্তি দিয়ে মা বলে ডেকেছিল। তাই নিজের মুক্তির আগে যদি সেই ভক্তির ঋণ শোধ করতেই হয়, তাহলে গয়াসুরের শেষ বংশধরের গৃহে আমার আশ্রয় নেওয়া উচিত। তাদের মুক্তির ব্যবস্থা না করে আমি আমার নিজের মুক্তি কি করে ঘটাবো প্রভু? তোমার সেই মুক্তির দিন এসে গেছে। মুক্তির জন্য চিহ্নিত যে ভক্ত, সেও আসছে তোমারই আদেশে। এইবার প্রারব্ধের হাতে জীবকে ছেড়ে দিয়ে
তুমি কৈলাসে ফিরে আসবে শিবের কাছে। আশুতোষ, শুধু একটা কথা, যখন নরদেহ নিয়েছি তখন তার বিনাশ না হওয়া পর্যন্ত আমাকে যে মর্তে থাকতেই হবে প্রভু। কিন্তু 4 যুগ হলো শিবের সংসার যে অচল হয়ে উঠেছে আদ্যাশক্তি। তুমিও আমায় এই নামে ডাকছো প্রভু? ডাকবো না? তুমি যে আদ্যাশক্তি মহামায়া। সেটা তোমার কাছে, কিন্তু ওদের কাছে আমি সাধারণ পাহাড়ি নই, যশোদার পালিতা কন্যা, ভিখু রামু স্নেহের ভগ্নী, বৃদ্ধ ভৈরবাচার্যের সিদ্ধিদাত্রী মঙ্গলা। মঙ্গলা, ধরাধামের মঙ্গলা। কোন দেবতা সে বুঝতে পারে তুমি সর্বমঙ্গলা। মঙ্গলা, প্রাণ চঞ্চলা, হাস্যলাস্যময়ী মঙ্গলা। হরপ্রিয়, যখন কৈলাসে থাকো তখন আমার প্রতি এত কার্পণ্য কেন? তোমার সেই মঙ্গলারূপী বঙ্কিম কটাক্ষ, সেই লীলায়িত ছন্দে চলন বলনে শতাংশের একাংশ তো আমি পাই না। স্বর্গের সর্বমঙ্গলা আর মর্তের মঙ্গলা কত তফাৎ। মঙ্গলা, মঙ্গলা। আদ্যাশক্তি মহামায়া, কালিকা সর্বমঙ্গলা, নারায়ণী জয়ন্তী চ সিদ্ধিদাত্রী বরপ্রদা। ঠাকুর বাবা, ও ঠাকুর বাবা। মঙ্গলা, কি দেখছো? তোকে দেখছি। কেন, সেজেছি বলে? ঠাকুরকে সাজাতে পারো আর আমি সাজতে পারি না? পারিস যে তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু এত সাজ কেন? আগে তুমি বলো, কেন এমন করে সাজাচ্ছ? স্বপ্নে দেখা দিয়ে বলেছেন তাকে ছুটি দেবার লোক শিগগির এসে কোথায় পালাবি? কত জায়গা আছে, জীবন ভর তো তুমি গয়াতেই পড়ে রইলে, জানবে কি করে? তা তোরও তো সেই দশা। ঠিক বলেছ, এই দশা বলেই তো পালাবো। ওরে যো পথের বাবু, পথটা যে তোর কাঁটায় ভরা, উতাল হয়ে চলছে বয়ে, ছন্দ ছাড়া না যায় ধরা। ওরে যো পথের বাবু, পথটা যে তোর কাঁটায় ভরা, তোর দিক নিশানা নাই, দিশে হারা পাগল পারা, কোথারে তোর ঠাই, দিক নিশানা নাই। দিগন্তের ওই অন্তরালে, বুঝি দিগন্তের ওই অন্তরালে, যে থায় ডোবে সন্ধ্যা তারা। ওরে যো পথের বাবু, পথটা যে তোর কাঁটায় ভরা। মন ভাঙা ঘর মাটির পরে লোটে, ঘর ভাঙা মন, মন মাতাল হয়ে ছোটে, মন মাতাল হয়ে ছোটে। হায় মজি হায় মাতাল হয়ে ছোটে। চিত্ত যেথা নিত্য সাজে, নিত্য নূতন বেশে, সবুজ ঘন বনের মাথায় নীল সাগরের দেশে। চিত্ত যেথা নিত্য সাজে, নিত্য নূতন বেশে,
সবুজ ঘন বনের মাথায় নীল সাগরের দেশে ভেসে বেড়ায় কাক জোছনায়, যেথা ভেসে বেড়ায় কাক জোছনায়, সুরহারা সুখ ছন্ন ছাড়া। ওরে যো পথের বাবুল, পথটা যে তোর কাঁটায় ভরা। ওরে যো পথের আর এসে পড়েছি ওই জঙ্গলটার পরই নদী, তারপরই গদাধরের মন্দির গয়া। আর বসা কেন বসে মশাই, আর একটু গেলেই তো। রাখো, যা বোঝো না, এখন পায়ে তেল মালিশ করতে হবে। বাবারে, সেই ভালো সেই ভালো সেই ভালো, একেবারে মালিশ টালিশ করে এই সেরেছে গেলেই ভালো হতো। না হে রাম জীবন, বিদেশ বিভুই, রাত বেড়াতে পা বাড়ালে প্রাণ হাতে করে চলতে হয়। হরি 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 হরি। ভয় কিরে লোচন, শূন্যমণি তো পুণ্য সঞ্চয়। শূন্যের ঘরে শূন্যে। কিরে পরাশর, তোর আবার কি হলো? হ্যাঁ, ওই না তো, এমনি মাকে ভাবছিলাম। এই শুরু হলো তোমার যত পাগল ছাগল নিয়ে কারবার। সারা পথ তো চেঁচিয়ে এলো। কি করি বলো, গাঁ সুবাদে ভাইপো, মা নেই, তাই ভাবলুম জলপিণ্ডটা দিলে যদি মাথা। না পিসি, তা আমি পারবো না। মাকে মুক্তি দিয়ে আবার কার কাছে গিয়ে দাঁড়াবো? জায়গা কোথায়? হরি 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 হরি। মা, মা, কি রে? ওই শোন। মংলা, আরে মংলা, ঘুমিয়ে পড়লো নাকি? আরে আমার লাঠিটা দিবি? আরে দাদা ডেকেছি কেন? আমি বলতে তোমার ডেকে নিয়ে যেতে বললো। এই, হ্যাঁ এত রাত্রে আবার কোথায় চললি? মা, ও ও ও সর্দার না, হ্যাঁ। ভল্লুকে পাঠিয়েছে আমায় কেন জানি ডাকছে। কেন কেন আবার? নিশ্চয়ই কতগুলো তীর্থযাত্রী দল চটিতে এসে উঠেছে, তাদের মারধর করা হবে। কেউ পালাবে, কেউ মরবে। আরে মরবে তো সবাই, তুই জানিস এই গয়াতে মরলে কত বড় পুণ্যি হয়? বলতে তো লজ্জা করছে না? তোদের কি রাজভূতের বালাই নেই? ভাই বোনের ঝগড়া কি আর থামবে না? তুমি চুপ করো মা। কেন চুপ করবে বলো তো? শোন, ভগবান যাকে যে কাজের জন্য পাঠিয়েছেন না, তাকে সেই কাজই করতে হবে। করলে তার ফলও পাবি। তোদের জাতই একদিন ধ্বংস হয়ে যাবে, দেখিস। হাদি বাবা কাউকে ছাড়বে না। পাঁচ কাটা বকিস ধ্বংস হয়ে যাবে। শোন, আমরা হচ্ছে গয়াসুরের বংশ, আর আদি বাবা ওটা আমাদের নিজেদের লোক, আপনার লোক রে। আমাদের ধ্বংস কোনোদিন হবে না। যা সুখে যা রাত্রি হলো, চল বলি, চল চলো চল 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 চল। শিবের নিয়ম কার সাধ্য খণ্ডন করে। আমায় ডেকে পাঠিয়েছো কেন? তুই দলে আসবি না বলেছিস? হ্যাঁ, ওই সব ভালো মানুষ লোকগুলো এখানে এসছে তীর্থি করতে, ওদের আমি সর্বস্ব লুটপাট করতে পারবো না। আগে পারতিস কি করে? তখন অত বুঝতে পারতাম না। এখন বুঝতে পারছিস? কাঠ কেটে কটা করি কামাতে পারবি? বাড়িতে মা রয়েছে, ভাই বোনেরা রয়েছে, কাঠ কেটে ওদের দুবেলা পেট ভরে তুই খাওয়াতে পারবি? মোংলা তো দিন রাতই খাটছে। মোংলা? মরদ হয়ে ও কথা বলতে তোর লজ্জা হচ্ছে না? তুই একটা মেয়ে ছেলেকে খাটিয়ে তুই সংসার চালাবি? সব মেয়ে ছেলে তো দিন রাত খাটে। যা যা, সে তো দেখতেই পাচ্ছি, তুই নিজেই তো একটা মেয়ে ছেলে। সাঁতার ওরা এসে সব পুণ্যি করে চলে যাবে, আর আমরা আধ পেটা খেয়ে সারা জীবন শুধু পাপের সাজা ভোগ করবো। তা তো হয় না, ওদের কাছ থেকে সমস্ত জোর করে কেড়ে নিতে হবে।
গয়াসুরের দেশ আমাদের। তাই বলে লুটপাট করব? আদ্দি বাবা রাগ করলে যাবো কোথায়? আদ্দি বাবা নয়, তোদের ওই আদ্দি মা। সেই যে বুড়ো আচার জিতা আছে মোংলার কানে, সেই তো মন্তর দেয়। এইবার সেই বুড়োটাকে একদিন সাবার করে ওই মন্দির ভেঙে তছনছ করে দেবো। আমরা অসুরের গোষ্ঠী, এ মন্দির আমাদের, এখানকার পাওনা সব আমাদের। সবাই যদি টের পায়? আরে রাতের অন্ধকারেই তো আমাদের কাজ। কিন্তু কিন্তু মা যদি জানতে পায়? বলবি বলবি কাজ আছে। যা যা যা, আর ভাবতে হবে না, যা হবে একটা ব্যবস্থা হবে, যা। বলি ওরে ও হাবা হাবা, তাই তো হবে নাকি? তুই কেন এত লোক থাকতে? দেখি যদি পাই। কেন দাঁড়াবো কেন? দাঁড়াবো কেন? এই দাঁড়াবো কেন? তোর বাপ দাঁড়াবে, জানিস? এই বেটাই হচ্ছে পালের গোদা। এই খবরদার বাপ তুলবি না, খবরদার বাপ তুলবি না। জানিস আমার বাবাকে? জানিস তোর বাপ? এবার বাপ তুলবি না, বাপ তুলবি না, তুলবি না, তুলবি না। কত মারবি মা? দেহটাও তো মা। বললু, চালু এদিকে আয়। বেটাকে তুই লিখে জলে ফেলে দিয়ে আয়। চল চল। জলে ফেলে কাজ নেই। কিন্তু ও যে রুকে দাঁড়িয়েছিল, তার শিক্ষা তো ও পেয়েছে। আমাদের চাই টাকা, ওর প্রাণ নিয়ে কোনো লাভ নেই। ও বাঁচলেই বরং একটু রোজগার করতে পারবে। যা তো, যা 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 যা, যা।
কে তুই? আমি 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 পরাশর। আশ্চর্য, কোথায় যেন দেখেছি। তবে কি এই সেই? ঘর কোথায়? যখন যেখানে থাকি সেখানেই ঘর। আর কে আছে তোর? আমার কেন? তুমি কে যে আমার সাত পুরুষের খবর নিচ্ছ? আমি ভৈরবাচার্য, মায়ের পূজারী। বিপদে পড়লে ওরকম সবাই মায়ের পূজারী হয়। তা তোমার মাটি থাকেন কোথায়? ওই যে পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছিস, ওইখানেই আদ্যা দেবীর মন্দির। আদ্যা দেবীর মন্দির? হ্যাঁ, আদ্যা শক্তি মহামায়ার বিগ্রহ, সোনার পদ্মের ওপর পাথরের প্রতিমা। ঠিক বলেছিস, পাথরের হবে না, পাষাণের মেয়ে যে। দেখে তো মনে হচ্ছে খুব পরিশ্রান্ত। চল মন্দিরে গিয়ে বিশ্রাম নিবি। আদর করে তো ডেকে নিয়ে যাচ্ছিস, তারপর যদি নড়তে না চায়? থাকবে। জানা নেই শোনা নেই, যদি সর্বস্ব নিয়ে পালায়? পালাক না, জগৎ জননীকে তো আর জগৎ ছাড়া করতে পারবে না। মা হওয়ার সেই তো জ্বালা। মাকে দেখেছো? দেখার কি শেষ আছে রে? দেখবি? দেখাবে? কোথায় আমার মা, কোথায়? ওরে বাবা, ওই অত উপরে উঠতে উঠতে তো দিন পুড়িয়ে যাবে। সোজা পথই দেখিয়ে দেবো, দিনে দিনেই পৌঁছতে পারবি। আয় আয়। পারবো পারবো মা, পারবো মা, পারবো। কার কথা বলছিস? ও ও মঙ্গলা, ওই পাহাড়ি পল্লীতে থাকে, মাঝে মাঝে ফল ফুল দিয়ে যায়। বড় ভালো মেয়ে। ভালো ভালো মন্দ হতে কতক্ষণ? হ্যাঁ, আবার পাহাড়ি মেয়ে, ক্ষণে রুষ্ট ক্ষণে তুষ্ট। কি যে বলিস! বলি পাহাড়ি মেয়ে পার্বতী নয়, ওই দুর্গা মা? কিসে আর কিসে, কার সঙ্গে কার তুলনা? ওরে, মূলে একই, চাই বিশ্বাস। তবে হ্যাঁ, পুরনো মেয়ে, পেয়েছিল ওই ভিকুর মা যশোদা, তখন কতটুকু আমার ওই মায়ের মতো। তা আদ্যা শক্তি মহামায়ার বিগ্রহ এখানে এলেন কি করে? দৈত্যরাজ গয়াসুরের নাম শুনেছিস তো, যার নামে এই গয়া। এসব কাহিনী সেই সত্য যুগের। এখানকার চণ্ডী পাহাড়ের বেলতলায় গয়াসুর কঠোর তপস্যা শুরু করেন। উদ্দেশ্যটা কি শুনি? অসুর তো ভেবেছিল শক্তিরূপিণী মহামায়া যদি তাকে বর দেন তো সে ত্রিভুবন জয়ী হতে পারে। মা, মা, মা গো! গয়া, 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 তোর কঠোর তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি। অভীষ্ট প্রার্থনা কর। মা, তোমায় দেখে আমি সব ভুলে গেছি। এখন আমার একমাত্র প্রার্থনা, বলো মা, আমায় ছেড়ে তুমি কোথাও যাবে না? তা তো হয় না গয়া, এই সৃষ্টি যে অচল হয়ে যাবে। তাহলে তোমায় কোনো বরই দিতে হবে না, আমি কিছুই চাই না। আমার সব শক্তি তুই সহ্য করতে পারবি না, তাই শক্তির একাংশ ছোট্ট একটি পাষাণ মূর্তি ধরে তোর কাছে চির জাগ্রত হয়ে থাকবে। কিন্তু সত্য, ত্রেতা, দাপর এই 3 যুগ পরে আমার এই মূর্তি অন্যত্র স্থানান্তরিত হবে।
কলিযুগে তুমি থাকবে না এখানে? না গয়া, কিন্তু তোর এই তপস্যার মহিমায় এই স্থান যুগ ধরে পবিত্র তীর্থ বলে স্বীকৃত হবে। সেই স্বীকৃতি কোনো দিন ক্ষুণ্ণ হবে না। মা, মা, মা গো! এই হচ্ছে গয়াসুরের তপস্যালব্ধ মহামায়ার বিগ্রহ। তার দুহাত হলো কেন? এই তো আসল রূপ। সেই জন্যই তো বিগ্রহের নাম আদ্যাশক্তি। এই আদি রূপ থেকেই কখনো হয়েছেন চতুর্ভুজা কালী, কখনো বা অষ্টভুজা বা দশভুজা দুর্গা। এই বিগ্রহই তাহলে গয়াসুর। প্রবৃত্তি মুছে গিয়ে এসেছে সাত্ত্বিক সত্তা। শক্তি থেকে ভক্তির দিকে এগিয়ে চলেছেন। ফল্গু নদীর তীরে গয়াসুর শ্রীহরির তপস্যায় রত হলেন। তারপর কোন এক শুভ নারায়ণ আবির্ভূত হলেন। প্রভু, কি তোর কামনা? কি চাই? ধর্ম, অর্থ? না প্রভু, শুধু এই চরণখানি। কোথায় রাখবি? কেন, এই মস্তকে? এতটুকু মস্তকে সেভার সইবে কি? আমি যে বিশ্বম্ভর, শালগ্রাম, যত অসুর, পাষাণ, না হয় পাষাণের বুকে। তথাস্তু। त्वत्पाद कमले सक्ता भक्तिरेव सदा समे गधितः देव हरि भगवत्सला। তোর ভক্তিতে আমি তুষ্ট হয়েছি গয়া। তুই বর প্রার্থনা কর। এই শিলা তথা হাতে ছেড়ে দিয়ে সরে পড়লো গা। সত্যি কথা দিদি, ওকে নিশ্চয়ই ডাকাতরা ধরে নিয়ে গেছে গো। হ্যাঁ, ধরে নিয়ে যাবার আর লোক ছিল না। ওই গোবর গণেশটাকে ধরে নিয়ে গিয়ে ওদের কি কাজ হবে শুনি? আমাদের কি মুক্তি হবে? মুক্তি, মুক্তি, আমাদের কি মুক্তি হবে? মুক্তি, মুক্তি, আমাদের কি মুক্তি হবে? মুক্তি, মুক্তি। পরাশর, পরাশর, মাসি, তুমি এখানে এলে কি করে? বসো বসো মাসি, বসো। তোর টানেই চলে এসেছি, না এসে থাকতে পারি রে। আমাদের সঙ্গী সাথীরা সব কোথায় মাসি? ওরা কেমন আছে? কেউ আছে, কেউ নেই। ও, তোমরা যেমন যাচ্ছ সব দেশে ফিরে যাও। আমি আর পারছি না। আমি এখানে এখন তাহলে কি করা যায়? সত্যি তো। তো ছোঁয়াছাও হতে পারে। কি বলছো? এই সময় পড়াশোনাটাও যদি থাকতো। ওরে বাবা, এবার কি ধনী প্রাণে যাচ্ছি। বাবা গয়াসুর, মুখ তুলে চালাও বাবা, মুখ তুলে তাকাও। চলো চলো, আর বেশি দেরি করলে হয়তো এক্ষুনি বৃষ্টি এসে পড়তে পারে। হ্যাঁ, কথা সত্যি বলেছো, কিন্তু চলো চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো, পালিয়ে চলো। কত কষ্ট হয়েছে মাসি তোমার এই উপরে উঠে আসতে। তুমি ঠিক বুঝেছ, আমি মন্দিরে আসবো তা বেশ করেছ। দেশে ফিরে গিয়ে আর কি হবে মাসি? আমি ঠাকুরমাকে বলছি তুমি মন্দিরে থেকে যাও, কেমন মাসি? মন্দির আর আমার ভালো লাগে না পরাশর। এই ভব যন্ত্রণার হাত থেকে তুই আমার মুক্তির ব্যবস্থা কর। মুক্তি?
তোমারও মুক্তি? মুক্তি মুক্তি করে দেখছি সবাই পাগল। গয়াধাম এসেও মুক্তি? অত শত আমি চাই না, তুই আমাকে কথা দে, তাহলেই হবে। কি কথা দিতে হবে বলো মাসি? আমাকে মুক্তি দিবি। মুক্তি? বেশ, যদি আমার কথায় তোমার মুক্তি হয় তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মাসি, আমি তোমাকে মুক্তি দেব। আমি তোমাকে মুক্তি দেব মাসি, যদি আমি আত্মা শক্তি মহামায়ার সত্যিকারের সন্তান হই। তাহলে তাহলে মা আমার নিশ্চয়ই মুখ রাখবেন মাসি, মা আমার নিশ্চয়ই মুখ রাখবেন। এবার আমি নিশ্চিন্ত। এবার তোর কোলে আমার মাথাটা তুলে নে মাসি। মাসি যাক, সব যাক, সবাই যাক। সারা জীবন মা মা করে কত ডেকেছি, তবু তোর কানে পৌঁছায়নি। মরবার সময় যে পৌঁছবে না আমি জানি। আমি চাই না তোকে, আমি চাই না তোকে। শুধু শেষ সময় একবার একবার আমার পরাশরকে আমি দেখতে পেতাম। একবার একবার পরাশর, আমি বাবা খুব কষ্ট হচ্ছে? আর কোনো কষ্ট নেই রে, আর আমার কোনো কষ্ট নেই। আর আমার কষ্ট কিরে, তুই অমন করছিস কেন? কে? ও মঙ্গলা। জানিস মঙ্গলা, আমি স্বপ্নে দেখলাম আমার মাসি মুক্তি পেয়েছে। উমা, তাই নাকি? তাহলে তো তোর মাসিকে খুব ভাগ্যবতী বলতে হবে। দূর, ও তো স্বপ্ন। শুদ্ধ মনের কাছে স্বপ্ন যা, সত্যিও তা। তুই বলছিস? আরে এখনো তো রাত পোয়ায়নি, এ সময় তুই মন্দিরে এলি যে? বড়, তোর বাড়িতে যদি সবাই খোঁজাখুঁজি করে? ওরা জানে। ওরা কিছু বলবে না? কি আবার বলবে? আমি ওদের কে? ভিকুদের বাড়িতে আজ আছে, কাল থাকবো না। কি জানি, কিছু বুঝিনি বাবা। বাবা যখন চলে গেল, পৃথিবীটা আমার কাছে অন্ধকার হয়ে গেল। ছুটে চলে যেতাম মহামায়ার মন্দিরে। ঠাকুর বাবা আমাকে কত বোঝাতেন। মন কি চাই কিছু তো বুঝতে চাই। খুব কষ্ট পেয়েছিলে তাই না? হ্যাঁ মা, বড় কষ্ট। সে তুই বুঝবি না। মন্দিরে বসে বসে দিন রাত কাঁদতাম, আর ঠাকুরকে বলতাম, ঠাকুর
সংসার আর আমার ভালো লাগে না। এইবার তুই আমায় চরণে স্থান দে। পাথরের মা তো, ও আবার শুনতে পায় নাকি? পায় রে মা, পায়। ডাকার মতন ডাকলে নিশ্চয়ই শুনতে পায়। বাবা, তোমার এত বিশ্বাস? বিশ্বাস কি অত সহজ মা? আমরা পাপী, মুখে বলি বিশ্বাস, ভেতরে সব সময় একটা সন্দেহ। আর তো কোনো সন্দেহের অবকাশ নেই, তুই তো নিজে গিয়ে সচক্ষে দেখে এলি। হ্যাঁ, দেখলাম যে মাসির মরা নেই, তার জায়গায় এক রাশ ফুল পড়ে রয়েছে। গাঁয়ের লোকেরা তো সব ধন্যি ধন্যি করতে লাগলো, বললে এই তো গয়াধামের মাহাত্ম্য। আমার তো এদিকের কাজ সব শেষ, আর এখানে থেকে কাজ কি? ওরে, পৃথিবীতে যার কেউ নেই, সমস্ত পৃথিবীটাই তো তার। তোর সাধ্য কি যে নিজের ইচ্ছে এখান থেকে নড়বি? ইচ্ছাময়ীর ইচ্ছা না হলে তা কি তুই পারবি? তার কি ইচ্ছে নয়? সে তো সেই জানে। কোথায় ছিলি? মন্দিরে নিশ্চয়ই। হ্যাঁ। কেন, ওখানে কি যে ঘন ঘন যাস? দোষটা কি? দোষটা কি? মা বুড়ো মানুষ, একা একা কখনো পারে হাতে হাতে একটু কাজ না করে দিলে? কোন কাজটা পড়ে থাকে? খবরদার, খবরদার মুখ করিসনি বলছি। মা, মা, ও মা, এই দেখ না কিরকম করছে। হ্যাঁ, দেখ দেখ চোখ দুটো। তোর বুঝি তিনটে না? একটা আসল আর দুটো দুটো ফাউ। ওর সাথে কেন? হ্যাঁ রে, অমন মেয়ে কি হয়? লক্ষ্মী মেয়ে। দেখ তো সারা দিন কাজ করছে। আমরা পাগল এক এক জনা, এক এক ভাবে পাগল। আমরা পাগল এক এক জনা, এক এক ভাবে পাগল। তবে ভাই এই তো মজা, আমাদের যুক্তি সোজা। পাগল ভোলানাথের ছেলে মেয়ে, এই ছাড়া কি গতি বল? পাগল পাগল পাগল। আমাদের মায়ের রূপে জগতালময়, পাগল না হলে সে অমন কিয়ার নয়ন মুদেরায়, নয়ন মুদেরায়। অমর সুধাময়ের সুধা ফেলে পান করে কদল। পাগল পাগল পাগল। তুমি মা পাগল নিয়ে ঘর করো তাই, ভাবনা যে হয় খালি। ভূতের বেগার খেটে সন্ধে সকাল, অঙ্গ হলো কালি। কালি কালি অঙ্গ হলো কালি। তবে মা দোষ ধরো না, একটি শুধাই কথা। কি বলে স্বামীর বুকে রাখলে চরণ, কাটলে নিজের মাথা। তবে কি তুমি মা
ভাবনা এমনি আমরা পাগল এক এক জনা এক এক ভাবে পাগল পাগল মহামায়া, তোমার এই পাগলামি আর কতদিন চলবে? শেষে তুমিও এই কথা বলছো প্রভু? আমি তো জগৎ বিখ্যাত পাগল, উন্মাদ। আর তুমি সকাল থেকে সন্ধ্যা অকারণ খেটে চলেছ, বাসন মাজছো, ঘর মুছছো, কাঠ কাটছো, কত কি করছো। আর এদিকে জয় বিজয় দিব্যি শকুনিদ্রায় কালাতি বাদ করছে। সত্যি মানুষের জন্মানোর কি জ্বালা। না প্রভু, এই জ্বালা মা হওয়ার জ্বালা। কিন্তু কোনটি তোমার সন্তান? যে সুসন্তান তাকে নিয়ে তো কোনো জ্বালা নেই প্রভু। যে কুসন্তান তার দিকেই তো মমতার ভাগটা বেশি গিয়ে পড়ে। যে মা বলে ডাকে সে তো আছেই, কিন্তু যে মা ডাক ভুলে গেছে তার মুখ থেকে ওই ডাক শুনবার জন্য আমাকে এত জ্বালা সহ্য করতে হচ্ছে। তুমি একই রকম রয়ে গেলে। অসুরকে দেবতা করার চেষ্টা থেকে তুমি কোনোদিনই বিরত হতে পারবে না। প্রভু, আমি যে মা, সবার মা, পাপী পুণ্যাত্মা গৃহী সন্ন্যাসী সকলেরই মা। দেখি এবার দেব আর অসুরের সংগ্রামে কাকে তুমি জয়ী করো। আচ্ছা মঙ্গলা, তোকে একটা কথা জিজ্ঞেস করবো? বল। মাঝে মাঝে তুই যেন কিরকম হয়ে যাস, তোর কিসের দুঃখ? দুঃখের কি আর শেষ আছে? তুই যদি সে কথা বুঝতিস তাহলে কি আমার এই দুর্দশা হয়? তোর আবার কিসের দুর্দশা? সকলেরই মুক্তি হয়ে গেল, আর আমার? তুইও মুক্তি চাস? কি জানি বাবা, তোর হাব ভাব কিছুই বুঝি না। সকলের কাছে ওই এক কথাই শুনতে হচ্ছে, অথচ বুঝলে সব গলি মিটে যায়। তারাও বাঁচে, আমিও বাঁচি। এই ফিরলি বুঝি? হ্যাঁ, কেন? না, এই একা একা চলছি কিনা তাই পাচ্ছি না। তা আমি কি করব? এই কাঠগুলো পেরে উঠছি না কিনা তাই। উঠছিস না তো ফেলে দিয়ে ঘর যা, নয়তো এখানে বসে কাঁদ। তোর কাঁদাই ভালো। ভাববি তুই যখন তোর বোন মন্দিরের এই নতুন লোকটার সঙ্গে ঘর ছেড়ে পালাচ্ছে। রমি, পুরনো মেয়ে জাতের নাইকো ঠিক। রমি, সাদাই ভালো। এই মাত্র যে চোখে দেখে এলাম মন্দিরের নতুন লোকটার সঙ্গে হেলে দুলে সে কি গল্প। মা, মা, মঙ্গলা কোথায়? হ্যাঁ, মঙ্গলা কোথায়? কেন কি হয়েছে কি? ও তো রান্নাঘরে রান্না করছে। রান্না করছে? হ্যাঁ। শেষে বায়ু রেখে ধরলো তোকে? সন্ধে বায়ু, ভুগবি কিন্তু। এই, কি করছিস এখানে? হ্যাঁ, যা ঘরে গিয়ে কাজ করবি। যা। পারবো না। পারবো না? দেবো এক চড়। দিদি রে! দিদি? এই বিকু, দিদি, তো আমার পাখিটা উড়িয়ে দিলে, আমি ঠাকুরবাবু মাকে দেবো। মা তোর পাখি নেবে? হ্যাঁ, দেখে না, বুঝবি মজা। কি নেবে না? নেবে বই কি, তুই যা দিবি তাই নেবে। দিয়ে গিয়ে আরে
কোথায় চললি? মন্দিরে তো? ওই মন্দিরই তোর কাজ। কাজ করতে যাবি না? তোর সঙ্গে না। কেন, কি হলো? আগে মনকে ধুয়ে নে। হ্যাঁ, মনকে? মরবার পাক হয়েছে না? কোথায় দুটো ফলমূল নিয়ে আসবি, তা না একটা পাখি। দিদিকে বললে? কোথায় তোর দিদি? ডাক ডাক পাখি। এই দেখ, দেখো কি করলে, দেখো। কি করলো ঠাকুর বাবা? দেখ মা, দেখ রামুর কাণ্ড দেখ। কত ভক্তি করে দিলে, কত বিশ্বাস। মাকে তো খাবে না? খাবে মা, খাবে, তবে পাখি নয়, সে খাবে ওদের হাতে, আমার হাতে। কেন নয়? চোখ বুঝলে তো সবই এক। আগে তো চোখ বুঝি, তারপর। তার আগে সব এক করে নে না। তা কি আর একদিনে হয় মা, না এক জন্মে? যার হয় তার এক পলকেই হয়। যদি তেমন সাধন ভজন থাকে নিয়ম নিষ্ঠা। জবা আনতে যেন ভুলিসনি। কেন জবা কেন? যা দেবে তাই নেবে, ফুল ফুল, সে ঘেটুই হোক আর শালুকি হোক। জবার ঠাঁই হবে, গতি হবে, আর ঘেটু শালুক পড়ে থাকবে? নাই বা থাকলো তাদের সাধন হবে। সাধন ভজন নাই বা যদি থাকে, থাক না কেন আস্থা কুড়ের পাশে, নয় তো ডোবার পাকে পাকে সাধন ভজন নাই বা যদি থাকে। পথের ধুলায় অবহেলায় জনম যদি যায়, পথের ধুলায় অবহেলায় জনম যদি যায়, জাগ না কেন জনম জনম কি ভায়া সে তাই, যদি চরণ ধুলে থাকে মিশে ধুলো ফাঁকে ফাঁকে, মার চরণ ধুলে থাকে মিশে ধুলোর ফাঁকে ফাঁকে, ভজন পূজন নাই বা যদি থাকে, সাধন ভজন নাই বা যদি থাকে, নাই বা যদি থাকে। তন্ত্র মন্ত্র নাই বা হলো যদি নেতে পাতে নির্ঝরে, নেতের পাতে নির্ঝরে, নাই বা হলো বনে জবা চার মনের জবায় রং ধরে, অন্ধ হয়ে রয় যদি বা অন্ধকারে কোণে, বধির হয়ে বন্ধ ঘরে ডাক যদি না শোনে, কি বয়সে যায় বন্দনা তার বন্দী হয়ে পড়বে রাঙা পায়, ভাবের ঘরে ফাঁক যদি না রাখে, সাধন ভজন নাই বা যদি থাকে, নাই বা যদি থাকে। তুই এখানে? কোনখানে নেই তাই বল। কি গাইছিলি? ও কি তোর মনের কথা না মুখের কথা? হ্যাঁ,
ভাবের ঘরে কি অভাব থাকে না ফাঁক থাকে? সেই তো ভাবনা, ভাবের অভাব বলেই না। ভাবের ঘরে ফাঁক যদি না রাখে। এখানেও তুই? এই যে দেখে এলাম। তোকেও তো দেখে এলাম। তা তো দেখলি, এলি কোন পথে? কোনটা বলি? পথ তো অনেক, তবে সোজা একটাই, যেটা উপর থেকে নিচে, নিচে থেকে উপরে। সোজা? পা ফসকালি ব্যাস। ফসকাবে কেন? ভক্তি আর বিশ্বাস যদি থাকে। একই কি আবার ঘেটু ফুল? ও, মার জন্যে বুঝি? তা বেশ, কেউ দেয় নীলপদ্ম, কেউ দেয় রক্ত জবা, তুই দিচ্ছিস ঘেটু। যার যা স্বাদ। শুধু স্বাদ? স্বাদ দিয়েও চাই, যে দেবে আর যে নেবে। বেশ তো, দিয়েই দেখ না, নেয় কিনা। सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरणे त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। ফুল কই? এখনো যে মায়ের পুজো হয়নি। মঙ্গলা যে নিয়ে গেল। যাক, আজকের মতো তাহলে পুজো হয়ে গেল। হ্যাঁ, তো অল্পেই নিয়ে আসছে একটু। আশ্চর্য, তুই তো মেয়ে সহজ নোস, সেই থেকে দাঁড়িয়ে রয়েছিস। দিয়ে দিলেই তো পারতিস। কেন, কি হবে? এখনো যে পুজো হয়নি। তা পুজো দিবি কাকে? ওই পাথরটাকে? ও কি কথা বলে না শোনে? বেশ তো, দিয়েই দেখ না। দেবই তো, পরখ করবো না? পরখ করলে তোকেও দিতে হবে। দেখি দিতে হয় কিনা। এই দেখ, এখন এই সময় বাবার দেখা নেই, কোথায় যে যায়। কে কত বাছাবাছি কিসে, দিলেই তো হলো একজন। তাই না, নিজের ইচ্ছে মতো যেখানে যা পড়তে ইচ্ছে পড়ে না। না, পড়ে না, পড়ে না, পড়ে না। ও বাবা, এই যে ভানুমতির খেল। ও, পরখ করছিস বুঝি? দেবো দেবো, গুনে গুনে দেবো, কিন্তু তাই বলে তুইও রেহাই পাবি নে, তোকেও দিতে হবে। পরখ যদি নিতে হয় মা, তোর পরখিতে হবে। পরখ যদি নিতে হয় মা, তোর পরখিতে হবে। দেখে শুনে গুনে গুনে মামা বলে ডাকবো তবে। পরখ যদি নিতে হয় মা, তোর পরখিতে হবে।
আদিরন্ত বেদ বেদান্ত খুঁজে পেতে দিলেন ক্ষান্ত মা আদিরন্ত বেদ বেদান্ত খুঁজে পেতে দিলেন ক্ষান্ত দেখি ঘটে পটে জলে শিলে জ্যান্ত হয়ে উঠিস কবে পরখ যদি নিতে হয় মা তোর পরখ দিতে হবে। রূপ থেকে মা রূপান্তরে যাব মতের সাথে পথে সাড়া পাব রূপ থেকে মা রূপান্তরে যাব মতের সাথে পথে সাড়া পাব ভয় কি ভবের ভোলা পথে কি যায় কারণ মতামতে ভয় কি ভবের ভোলা পথে কি যায় কারোর মতামতে যখন অরূপ স্বরূপ এক সুরেতে একই তারে জড়িয়ে রবে পরখ যদি নিতে হয় মা তোর পরখ দিতে হবে পরখ যদি নিতে হয় মা তোর পরখ দিতে হবে। এই তুই এখানে এসে জুটলি কি করে? ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে হাওয়ায় সে যে গন্ধ পায়। কোথায় তোর ফুল? ফুল ফুল কোথায় তুই জানিস না বুঝি? তা তুই এখানে এসে জুটলি কি করে? এই খবরদার মুখ সামলে হাজার হাজার বছর ধরে এই জায়গা আমাদের বুঝলি? বুঝেছি গয়াসুরের বংশধর। কি বললি? না কই কিছু বলিনি তো। তুমি যেই হও না কেন কিছু যদি আমি কারণ নিয়ে থাকি সে হচ্ছে কি আলেয়া। মাঝে মাঝে দূর থেকে একটু ঝলক দেখে আমি ছুটে যাই কিন্তু কাছে গিয়ে কোথাও কিচ্ছু নেই সব মিলিয়ে গেছে। চলো ভণ্ড কোথাকার সব বাজে কথা শোনার আমার সময় নেই। আমি তোকে সাবধান করে দিচ্ছি যদি প্রাণের মায়া থাকে এখনই এখনই এখান থেকে ছেড়ে চলে যাবি যদি না যাস ভণ্ড তান্ত্রিক কোথাকার। পরখ দেওয়া নেওয়ার পালাটা এবার তাহলে সত্যি জমিয়ে তুললি। যদি না যায় ওকে আমি খুন করব। কার কথা বলছিস? তোর কথা ওকে চলে যেতে হবে না? নিশ্চয়ই হবে 100 বার হবে 1000 বার হবে। শোন কোথাকার কেউ তো ঠিক নেই এখানে উড়িয়ে জুড়ে বসেছে। আজ থেকে তোর মন্দিরে যাওয়া হবে না। মন্দিরটা এখানে আসতে পারবে তো? কি যে ওড়ে সে এখানেও এসে জুড়ে বসতে পারে। ও বসাচ্ছি আয় চল আয় বসাচ্ছি চল 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 বসাচ্ছি মা তোর চোখে জল তোর চোখে জল কি হয়েছে? বন্ধ হয়ে মজা দেখাচ্ছি। খবরদার ওকে যেন খুলে দিবি না বুঝলি? বুঝিয়ে দে মা বুঝিয়ে দে তুই কি চাইছিস? মামা করে তুই তো কেঁদে ভাসাচ্ছিস। তোর মাকে সে ডাক শুনতে পাচ্ছে? পারবে পারবে মা নিশ্চয়ই পারবে নিশ্চয়ই পারবে।
ও যেমন আছে তেমনি থাক। তুই চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। মঙ্গলা, 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 শোন শোন, এদিকে আয় না, কথা বলছিস না কেন? এদিকে আয়, এদিকে আয়। আরে তুই তুই কি এই ঘরেই ছিলি? এই ঘরে? ও, কিন্তু আমি যে ওই মন্দিরে তোর গলা শুনলাম। হ্যাঁ, তোর গলা শুনলাম। তুই আমায় বললি ভিকু শিগগির এখান থেকে চলে যা। হ্যাঁ, না, হাসি নয়, হাসি নয়, হাসি নয়। জানিস, আমি হঠাৎ একটা আওয়াজ শুনে এই ঘর থেকে বেরিয়েছি না, দেখলাম ওই মন্দিরটা আমাদের উঠোনে এসে বসলো। হ্যাঁ, আমাদের উঠোনে এসে বসলো। এই দেখেই না আমি রেগে গিয়ে ওই কুড়ুলটাকে ছুঁড়ে মারলাম। যেই মারলাম না, সঙ্গে সঙ্গে কুকুরটা না আমার হাতে কিরম ফিরে এলো। ফিরে মারলাম, আবার ফিরে এলো। তারপর এই মন্দিরটা কিরম উঠে চলতে আরম্ভ করলো। হ্যাঁ, চলতে আরম্ভ করলাম। আমিও তার সঙ্গে সঙ্গে ছুটতে আরম্ভ করলাম। তারপর যেন ধাওয়া করতে আরম্ভ করলাম। মন্দিরটা ছুটছে, আমিও ছুটছি। তারপর আমিও ছুটে চলেছি। এখনো সময় আছে ভিকু, এখনো সময় আছে। মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, মার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। মা? কি মা? তুমি তো আমার মা। আমার ওরকম কেউ মানে না? না, মানে জানা, মা যখন বলছেন আরেক মায়ের কাছে যেতে, যা। আচ্ছা, তোরই বা এত জেদ কিসের? মা, ওখানে মা নেই। ওই মন্দিরে যত সব ভণ্ড তান্ত্রিকদের আড্ডা, সব কটাকে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দেবো। ছি, ওরা সব ভক্ত, ওদেরকে ওভাবে বলতে আছে? ভক্তকে কেউ গালমন্দ করে? মার মনে আঘাত লাগে না? লাগে, লাগুক। মা যদি আঘাত না চান, নিজের ব্যবস্থা মা নিজেই করে নেবেন। এখন আমি কি করি? ভিকু, আমার একটা কথা শোন। তুই ছুটতে চলে যা মায়ের কাছে, মায়ের পায়ে গিয়ে লুটিয়ে পড়। কি লুটিয়ে পড়বো? পড়াচ্ছি, সব বেটাকে ধরে কুচি কুচি করে কেটে জলে ভাসিয়ে দেবো। মাগো, শুধু মাতর চরণ দুটি, শুধু মাতর চরণ দুটি, মন করেছি জনম জনম, ওই চরণে পড়ব লুটি, শুধু মাতর চরণ দুটি। শুনি ত্রিপুরারি আগে থেকেই অধিকারী, তাও শুনি ত্রিপুরারি আগে থেকেই অধিকারী, ভরসা কি দেবে ছাড়ি ওই খাস দখলের পাকা খুঁটি, শুধু কাড়াকাড়ি লুটো পুটি, শুধু মাতর চরণ দুটি। ভাগ বসাবো পুরো ভাগে, দাবি কিছু নাই গো নাই, হাত বাড়াবো ভোগের আগে, যদি দুটো পাই মাপাই, সে ভোগে কি ভুখ মিটাবে মা, সে ভোগে কি ভুখ মিটাবে, ভিখের কুড়া কেড়ে খাবে, বোকা পেরে ধোকা দিবে, ছয় বেটা সব নেবে লুটে, শুধু কাড়াকাড়ি ছুটো ছুটি, শুধু মাতর চরণ দুটি, মন করেছি জনম জনম,
ওই চরণে পড়ব লুটি, শুধু মা তোর চরণ দুটি। কে বলেছে ছুটোছুটি করতে? হ্যাঁ, আমি কি করি? আমাকে যে করায়, দেখছি তোকেও। ন্যাকা পাগলামিটার পথ পাসনি না? পা ধরিস, মেরে ঠান্ডা করতো। এত রাগ কেন রে? তুইও ধন না, এত যখন অনুরাগ। ও ধরছি, দাঁড়া। কি হলো মা, কি হলো? পাপিষ্ঠ! ক্রোধ সম্বরণ করো প্রভু, আমি ভিক্ষে চাইছি। ক্ষান্ত হও, ক্ষান্ত হও তুমি। যে চরণের স্পর্শে স্থলে জলে পদ্ম ফুটে, সেই চরণের রক্ত। আমি যে মঙ্গলা, মানুষ হয়ে যতদিন আছি দুঃখ কষ্ট ঘাত প্রতিঘাত সহ্য করতেই হবে। জীব তো আর শিব নয়, তার ভুল ভ্রান্তি হবে বই কি। কাম করতে যখন শরীর, কাম থাকলে কামনায় টুকবে না, রাগ করে নিজে মাথা নিজে কাটবে। সে তো আমিও কাটি, তবে রাগ না করে। ওর আমার তফাৎ তো শুধু এইটুকু। হতভাগা, সুদা ছেড়ে সুরা নিয়ে মাতল। প্রভু, শিশু জন্মাবার সঙ্গে সঙ্গেই আর জ্ঞান লাভ করে না, তাকে বড় হতে দিতে হয়, সংসার বুঝতে দিতে হয়। ভিক্ষুর অসুর কীর্তি এখনো ছাড়েনি, তার জন্য তাকে সময় দিতে হবে। যদি ভিক্ষু আর পরাশর এক হয়ে যায়, তাহলে তোমার আমার কোনো প্রয়োজনই হবে না। ওরা দুজনই আমার কাছে বড় আপনার। কি জানি মহামায়া, কে যে তোমার আপন আর কে যে তোমার পর। যাই হোক, তোমার লীলা সাঙ্গ করার সময় শেষ হয়ে এসেছে। আর মাত্র 2 দিন, তারপর আবার তুমি কৈলাসে ফিরে আসবে। আবার কৈলাস আনন্দে ভরে উঠবে। তোমার ওখানকার সন্তানেরা তোমায় বিসর্জন দেবে, আর তখন শিবের ঘরে হবে তোমার আবহ। দাঁড়া, খাজা দিয়েছিস 2 দিনই শুকিয়ে যাবে, দাগ কিন্তু থেকে যাবে। কিন্তু কিন্তু আমি তো থাক। কি রে, কি ভাবছিস? ভাবছি মা এমনি করে মারছে কেন? দেহে মনে বায়ুর ভূতের মতো ঘুরিস তাই। আমি ঘুরি না, আমাকে ঘোরা। কুয়ো করছিস জলের জন্যে। কি করি? ও জল যে এখন ঘোলা, তাই আবার যত সব পচা গলা। যাই থাক না, তাই বলে কি গঙ্গা অশুচি না তার জল অশুদ্ধ? ভুল করছিস মায়ের ওপর অভিমান করে। ও কিসের বাজনা? পূজার। আজ যে মায়ের নবমী। তাও তো ঢাকঢোল পিটিয়ে কেন? সাদা সিধে খামা খা, তাতে খেতে হয় খা, না খেতে হয় না খা, অত কি? বটেই তো, খাবে বই কি, নইলে মা হয়েছে কেন? তারপর আবার তুমি কৈলাসে ফিরে আসবে। আবার কৈলাস আনন্দে ভরে উঠবে। তোমার ওখানকার সন্তানেরা তোমায় বিসর্জন দেবে, আর তখন শিবের ঘরে হবে তোমার আবহ। মঙ্গলা, সন্ধ্যেবেলায় এমনি করে গালে হাত দিয়ে বসে আছিস? মহানবমীর আরতির সময় হয়ে এলো, দেখতে যাবি না মা? আজ আর তোমাকে ছেড়ে আমার কোথাও যেতে ইচ্ছে করছে না মা। পাগলি মেয়ে আমার, মেয়ে হয়ে জন্মেছিস, একদিন না একদিন স্বামীর ঘরে যেতেই হবে মা। মা গো, কি হয়েছে? এমন করে কাঁদছিস কেন? ঘরে, স্বামীর ঘরে যেতে হলে
মেয়েরা কাঁদে না বুঝি? মাকেও কিন্তু কাঁদতে হয়। চল ঠাকুর দেখতে যাই। বাবু, আজ আর আমার যেতে ইচ্ছে করছে না ভাই। আজ তুই একলাই ঠাকুর দেখে আয়। তোর সাথে না গেলে আমার ঠাকুর দেখতে ভালোই লাগে না। জানা মা, নিজেও কাঁদছিস আর আমাকেও কাঁদাচ্ছিস, আর রামুকে কাঁদিয়ে কি করবি মা? ঠাকুরতলায় চল, গেলে তোর মন ভালো হয়ে যাবে। চল মা। চল মা, চল। মার কত রূপ, কত সুন্দর সাজিয়েছে মাকে। কালই তো আবার চলে যেতে হবে মাকে। কাল সব অন্ধকার হয়ে যাবে। অন্ধকার, কাল অন্ধকার। অঙ্গলা, অঙ্গলা, কি হলো তোর? না মা, তুই তো বলেছিলি মেয়েদের স্বামীর ঘরে যেতে হয়, তাই তো মা কাল চলে যাবেন স্বামীর ঘরে। যাব যাব করিস মা গো যাবার, এতই কিসের তাড়া? যাব যাব করিস মা গো যাবার, এতই কিসের তাড়া? যাব যাব করিস মা গো, বাপের ঘরে মন বসে না, এ তোর মা কেমন ধারা? যাব যাব করিস মা গো। বল দেখি মহারের ঘরে দিন চলে তোর কেমন করে? বল দেখি মহারের ঘরে দিন চলে তোর কেমন করে? জানি সব হয়ে শিব থাকেন পড়ে, বিভোর ভাবে আপন হারা। যাব যাব করিস মা গো যাবার, এতই কিসের তাড়া? যাব যাব করিস মা গো। দিন গুনি মা দিনের পরে, মাসের পরে মাস, বছর ঘুরে আসবে কবে? এই তো মনের আশ। দিন গুনি মা দিনের পরে, মাসের পরে মাস,
বাবা, তুমি কি করলে আন্টি বাবা? এলি মা, মা তুই এলি, দেখ মা, দেখ আমার কি হয়েছে মা, দেখ। রামু, রামু চেয়ে দেখ, চেয়ে দেখ রামু, আমি এসেছি, আমি এসেছি রামু। তুমি না নীলকণ্ঠ, তোমার সামনে ছেলেটা এভাবে মরবে? চুপ করে আছো, এখনো তুমি চুপ করে আছো? রামু, দিদি, রামু, 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 মা, রামু, মা, দিদি, মা, রামু বেঁচে গেছে। মা, দেখ না কিরকম হাসছে। মা, মা গো, মা তোকে আমি কুড়িয়ে পেয়েছিলাম মা, কত ভাগ্যি আমার মা, কেউ তা বুঝবে না, কেউ না। দেখো, দেখো তুই এসেছিস, কি অবাক কাণ্ড দেখ, রামুকে সাপে কেটেছিল। মঙ্গলা মা আদি বাবার কাছে বললে রামুকে বাঁচিয়ে দাও, অমনি রামু বেঁচে উঠলো। ঠাকুর ওর সব কথা শোনে, ভক্তি থাকলে তবেই না এমন হয়। তুই থামবি, কাঁদিস কেন? আদি বাবা, আদি বাবা, আদি বাবা, এত সব ভণ্ড তান্ত্রিক বাড়িদের কাণ্ড। এত আলো থাকতে তুই চোখ বুজে অন্ধকারে ডুবে থাকবি? চুপ কর। কেন, তোর কথা চুপ করতে হবে নাকি? সবাইকে জ্বালিয়ে পুড়ে মারছিস, নিজেও জ্বলে মরছিস। নিজের ভালো করার মুরদ নেই, পরের মন্দ খুঁজে বেড়াচ্ছিস। মঙ্গলা, আমি তোকে সাবধান করে দিচ্ছি। তোর চোখ রাঙানিকে আমি ভয় পাই নাকি? কি করছিস তোরা? ভয় পাস না? দিদি, এ কি করবি তুই? একে তুই মারলি? থামো। মা, মা গো, তুই কোথায় যাচ্ছিস মা? আজ যাবে কোথায়? ওই মন্দিরে। ওই মন্দির যখন টেনেছে, ওই মন্দিরে থাক, মরুক মন্দিরে গিয়ে। যাস না মা, তুই গেলে সব সরকার। আর আমাকে থাকতে বলিস না, যে ঘরে পাপ ঢুকেছে আমি কি করে সেখানে থাকবো? ও থাকবি না, মন্দিরে যাবে, ঠিক আছে। কাল ওই মন্দির ভেঙে আমি চোর মার করে আগুন লাগিয়ে দেবো মন্দিরে। আর বাঁচানো গেল না, আর বাঁচানো গেল না, অভিশাপ লাগলো। এ কি করলি তোর? এটা কি করলি? মন্দির আমার বোনের গায়ে তুই হাত করলি? চোর মার করে দেবো। কি সব না নকল? আহ, কত রূপ! কে তুই? তুই যাকে চাস। রাম, অমন মরা ধরা কাষ্ঠ সাদা। ও বাবা, এই যে রূপ, রস, গন্ধে ভরা আগুন, স্পর্শ করবো কি? ভস্ম হয়ে যাবো যে। এই রূপ তোর কোথায় লুকিয়েছিলে এতক্ষণ মা? আজ ছাড়বো না মা, একবার যখন পেয়েছি আন্না আন্না। পরাশর, না মা, অমন করে এখন আর ডাকিস নে।
শুধু এই ক্ষণটুকু, তারপর তো আবার যে সেই তুইও হারিয়ে যাবে, আমিও। এই ফুল দিয়েই তো পরখ করি, এই তো আমার খেলা। আমার সঙ্গে কেন? তুই কি সৃষ্টি ছাড়া? তাই যদি হয় তবে সব দিয়ে দে মা, সব। শুধু এই চরণ দুটি এই যেন কেড়ে নিস রে মা, এই যেন কেড়ে নিস রে। মা! আরো মনোরমা, আর কবে তুই দেখা দিবি মাগো? জাগরণে যদি না দিস, স্বপ্নেও তো দেখা দিতে পারিস মাগো। ঠাকুর বাবা, ঠাকুর বাবা, ঠাকুর বাবা, আমি মাকে স্বপ্নে দেখলাম। মায়ের কত রূপ জানো ঠাকুর বাবা, একটা একটা করে মা আমায় অনেকগুলো রূপ দেখালে। জানো ঠাকুর বাবা, আমি মায়ের সঙ্গে কথাও বললাম। ধন্য তুই পরাশর, তুই ধন্য। নবমীর রাত্রে মা যখন তোকে একবার স্বপ্নে দেখা দিয়েছেন, খুব শিগগিরই তুই তাকে চাক্ষুষ দেখতে পাবি। কিন্তু মা, আজ 1 যুগ ধরে আমি তোর সাধনা করে আসছি, কই আমাকে তো দেখা দিলি না মা, আমাকে তো দেখা দিলি না। না দিক পরাশর, তুই তো দেখতে পেয়েছিস, তুই তো দেখতে পেয়েছিস। তুমি কাঁদছো ঠাকুর বাবা? তুমি এত ভালোবাসো মাকে? কাউকে ভালোবাসলে বুঝি কাঁদতে হয়? আর তোর চোখেই বা জল কেন? কি করবো বল, কাউকে কাঁদতে দেখলে আমারও কান্না পায়। বাড়িতে সবাইকে কাঁদিয়ে আমিও চলে এসেছি, তাই তাদের চোখের জল তোর 2 চোখে ভরে নিয়ে এসেছিস, তাই না? ওরে ওরে, যে আমার আনন্দের অশ্রু। নবমীর রাত্রে মা যখন একবার পরাশরকে দেখা দিয়েছে, তখন আদ্যাশক্তি মহামায়ার মুক্তির লগ্ন আমি স্বচক্ষে দেখতে পাচ্ছি। কিন্তু মা গো, আমি কি করব? আমি কোথায় যাব? যে যেখানে যাবার সেখানে যাবে, তার জন্য তো ভাবনা কেন? আমার মতো তুইও তোর সব ভালো মন্দ ওই মায়ের হাতে ছেড়ে দে না। যা করবার মা বলে দেবেন, যা হবার তাই হবে। বসে বসে কাঁদবি না একটু খোঁজ খবর নিবি? চ দেখিনি, খুঁজে নিয়ে আসি গেছ। না না, আমি যাবো কি করতে? এত করে বললাম, রাখলো কি আমার কথা? নিজের মেয়ে হলে পার থেকে এমন করে ফেলে যেতে কি জোর আছে আমার? নেই বা কেন? এতদিন যে খাইয়ে পরিয়ে পুষছি, সে ধর্ম কি রাখলো? আমি যাব না। আর কি করবি? ওসব মেয়ে কি আর ঘরে থাকে? সব বউ ঘটে চড়ে বেড়ায়। না না, তা কেন, তা কেন? তা না তো কি, চোখের সামনে দেখলি তো। ভুল দেখেছি, ভুল। ওর মতো মেয়ে হয় না। ওকে যে দেখেছে
ওকে যে জেনেছে। তা তো একবারে স্বর্গবাস। জানা এখন পায়ে ধরে নাকে খত দেখে, আর পারিস যদি আগো রনি, রনি সব হচ্ছে ভণ্ড তান্ত্রিক গুলোর কারসাজি। ঠিক বলেছিস সর্দার, নইলে মোংলা গিয়ে ভিড়লো কিনা অতীত বলে। ভিড়লো বলেই কি ভিড়তে দিবি? আগে গিয়ে মন্দির থেকে মূর্তিটা নিয়ে আয়, দেখবি সঙ্গে সঙ্গে মঙ্গলা চলে এসেছে। কি বলছিস সর্দার? হ্যাঁ, আর ওই ভণ্ড তান্ত্রিক গুলোকে জ্যান্ত পুড়িয়ে মার। যদি দরকার হয় লোকজন নিয়ে যা, মঙ্গলাকে ওদের হাত থেকে যে করেই হোক ছিনিয়ে আনতেই হবে। ঠিক বলেছিস সর্দার, আদ্যিমার নামে ভেলকিবাজি দেখানো আমি বার করেছি, অনেক সহ্য করেছি, আর করবো না। এখন থেকে আদ্যি মায়ের পুজো করবে এই অসুররা, আমরা। কি বল? চল চল, তোমার ওখানকার সন্তানেরা তোমায় বিসর্জন দেবে, আর তখন শিবের ঘরে হবে তোমার আবহাওয়া। আবাহনং ন জানামি ন জানামি বিসর্জনম, পূজাং চৈব ন জানামি ত্বং গতি পরমেশ্বরী। না বাবা না, তুমি কেন? পোষণ যে করছে শাসন সেই করবে। তবে আর কথা ছিল কি? আবাগির বেটি সেদিকে যে কানা, ওষুধদের মেরে কেটে আবার খত দিয়ে বসে আছে। দেবে না? ওরা যে কাঁঠাল পাতার গুঁড়ো নৈবেদ্যি, মা ষষ্ঠীর বিষ ফোড়া। ওই ফাঁকের ঘর আর আমি রাখবো না, ভেঙে দেবো সমূলে। ও কি বাবা, ও কি? কি করলাম আমি? ক্রোধ করে কোথায় গিয়ে নামলাম? কোথায় কোথায় কোথায়? মুখ ফেরাস নে মা, মুখ ফেরাস নে, মুখ ফেরাস নে মা। মুক্তি? মুক্তি কি এতই সোজা? খোলস ছেড়ে পার পাবি ভেবেছিস? না, ডাকার মতো ডাকলেই যে আসে, তাকে বাঁধবি কেন? কেন বাঁধবো না বল? এই অনিত্যের মাঝে একমাত্র নিত্য তুই। তোকে বাঁধলেই সিদ্ধি, তোকে বাঁধলেই সিদ্ধি। তা সেই জন্মেই হোক আর জন্ম জন্মান্তরেই হোক। না পরাশর, আমার বন্ধন মুক্তির সময় এসে গেছে। তোরও এখানকার কাজ শেষ, তাই তোকে সঙ্গে নিয়ে আমি অন্যত্র চলে যাব। মা, মা। ঠাকুর বাবা, এই ঠাকুর বাবা, কি চাই? কি চাই? ন্যাকামি হচ্ছে, জানো না কি চাই? আমাদের মঙ্গলা কোথায়? সে মঙ্গলাই জানে। মঙ্গলাই জানে? সোজা কথা সোজা উত্তর দাও। তোমাদের মতো ভণ্ড তান্ত্রিকদের জাদুতে তাকে তোমরা বেঁধে রাখতে পারবে না। সে যদি না যায়? যাবে না, তাকেও জোর করে বেঁধে নিয়ে যাবো। আর না হয় মন্দিরে ঢুকে ভেঙে চুরমার করে আদ্যিমার মূর্তির সঙ্গে তাকেও বেঁধে নিয়ে যাবো। বেঁধে নিয়ে যাবি? শুনছিস মা, শুনছিস? ওরে, বাঁধা কি এতই সোজা? সোজা? দেখাচ্ছি সোজা কিনা। এই বললো, ওই বউটাকে কাজের সঙ্গে বাঁধ, বাঁধ কাজের সঙ্গে, বাঁধ বউটাকে, বাঁধ। বাঁধে কাজের সঙ্গে, ভালো করে বাঁধ। সেবাটা কোথায়? তাকে আমি নিজের হাতে শেষ করবো। ভালো করে বাঁধো তাকে। কোথায়? মঙ্গলা, মঙ্গলা, লাগা, লাগা, আগুন লাগা। মুক্ত কেশী মা আমার,
এইবার তুই মুক্তি পাবি, আর আমাকেও মুক্তি দিয়ে গেলি মা, আমাকেও মুক্তি দিয়ে গেলি। ওটা আমাদের। তোদের তোদের কাছে তো একটা পাথর, কি মূল্য আছে এর তোদের কাছে? আছে, ওর মধ্যে লুকিয়ে আছে আমাদের মংলা, জাত, মান, প্রাণ। আর আমাদের বুঝি কিছু নয়? আমাদের জন্ম জন্মান্তরের সাধনা, আমাদের যাগ যোগ তপস্যা, না না সব কিছু না না। মঙ্গলা, মঙ্গলা! জয় মা মহামায়া। জয় মা মহামায়া, জয় মা মহামায়া। হয় কি রে ভয় কি রে, ভয় কি রে আর অথই জলে অভয় যার বুকে পড়ে ঝড় তুফানে ধাকি ধারি, ঝড় তুফানে ধাকি ধারি, ত্রিধার যার হৃদয় ভরে ভয় কি রে। তন্ত্র মন্ত্র আরাধনে ভ্রান্তি ভ্রমে ভ্রান্ত মনে, তন্ত্র মন্ত্র আরাধনে ভ্রান্তি ভ্রমে ভ্রান্ত মনে, দেহ যন্ত্রে ক্লান্তি শুরু যন্ত্রণা সার বন্ধ ঘরে ভয় কি রে। তরঙ্গের রঙ্গ দেখে অঙ্গ যদি রুজান চলে, তরঙ্গের রঙ্গ দেখে অঙ্গ যদি রুজান চলে, অনঙ্গের শঙ্কা কি রে ডঙ্ক মেরে যাব দলে, অনঙ্গের শঙ্কা কি রে ডঙ্ক মেরে যাব দলে। শততীরে সঙ্গে নেব অজপারে গুণ ধরিব, শততীরে সঙ্গে নেব অজপারে গুণ ধরিব, ভকতির দ্বারে বেড়ে মুক্তি মন্ত্রে যাব তোরে ভয় কি রে। ভয় কি রে, এটা আবার কোন তীর্থ? এই না হলে তুই লীলাময়ী, এক তীর্থ থেকে তো ভাসিয়ে নিয়ে এলি,
এটা আবার কোন তীর্থ? আজ মায়ের বিজয়া, আজ মায়ের বিজয়া, আজ মায়ের বিজয়া। কেন চেনা যায় না? হ্যাঁ, তা যায়। তুই গঙ্গা জলে ধোয়া আর আমি কাদা মাটি মাখা। সে তো উপরের খোলসটা, ভেতরটা অত ভাববার সময় নেই যখন ভেতর বার সব সমান হয়ে গেছে। ঠিক কথা, হয় কাদামাটিতে নয় গঙ্গা জলে। তা এলি কেমন করে? তুই এলি কি করে? মায়ের ইচ্ছে। হ্যাঁ, আরে আমি এসেছি নিজের ইচ্ছে, নিজের শক্তিতে। আমি অসুরের জাত, ওসব খোসামুদিকে আমি পছন্দ করি। ও কি কথা রে? কারুর আবার নিজের ইচ্ছে অনিচ্ছা আছে নাকি? সবই তো মায়ের ইচ্ছে, মায়ের শক্তি। সে তোর কাছে, তুই এসেছিস ওকে ধরে, আর আমি ওকে ছাড়াই ঠেবে ঠেবে তোর আগে। তা মা কি ঢেউ ছাড়া রে, না ঢেউ ছাড়া মা? ও থাকলা তো ঢেউকে নিয়ে, তবে ওকে ধরে কেন? ওকে ধরে কেন? তুই বা কেন? কি করবি একে নিয়ে? আমার মঙ্গল লাগে। পাবি নে, তুই পাবি নে। ও মন নিয়ে তুই পাবি নে। পাবো না? না পাই তোর সঙ্গে ভেঙে গুড়িয়ে নিজেকে মিশিয়ে দেবো। দিবি না? পাবি না? দিবি না? বলছি ছেড়ে আমার বিক্রম, আমার বিক্রম কোথায়? বিক্রম, মা, মা। এ কি মঙ্গলা, তুই তুই এখানে কি করে এলি? কেন তোরা আসতে পারিস, আমি পারি না? ভেবেছিলি আমায় ফেলে পালিয়ে আসবি? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, কিন্তু তুই পদ্মফুল, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন? স্বপ্ন নয় পরাশর, এই দেখ।
মাগো মাগো, এই যদি তো সত্যিকার রূপ, তবে আমার সঙ্গে এতদিন কেন ছলনা করেছিলি মা? আমার সঙ্গে কেন এতদিন ছলনা করেছিলি? কেন পরাশর, কখনো কি কিছু মনে হয়নি? হয়েছিল মা, একটু শুধু আলেয়ার মতো পাগল হয়ে ছুটে গেছি আমি, কিন্তু কোথায় কে? আলো থেকে অন্ধকারে, অন্ধকার থেকে আলো। আমায় নিয়ে শুধু খেলাই করেছিস, শুধু খেলাই করেছিস। খেলা করব বলেই তো মঙ্গলা হয়েছিলাম মানুষের রূপ ধরে, মানুষের সুখ দুঃখের ভাগী হয়ে, মানুষের সঙ্গে আত্মীয়তার নিবিড় বাঁধনে নিজেকে বেঁধে তোদের একজন হয়ে মা আর সন্তানের এই খেলা যুগ যুগ ধরে চলে আসছে। মা, কিন্তু ভিখু কেন সে তোকে পেয়েও পেল না? কেন সে হারিয়ে গেল এই অতল জলে? না পরাশর, আমার ভক্তের বিনাশ নেই। জন্ম জন্মান্তর ধরে ভিখু তীর্থে তীর্থে ভক্ত ভৈরব হয়ে তার মাকে পাহারা দেবে। তা না হয় বুঝলাম, কিন্তু ওকে যদি মারবি তাহলে ওকে এত দূর টেনে আনলি কেন? গয়া যে আমার পরম ভক্ত, যে মৃত্যুর কারণ আমি, গয়াসুরের কোনো বংশধরের মৃত্যু গয়াধামে আমি কেমন করে ঘটাই? জানি, তবু ঘটলে ভালো হতো। তার মা তার ভাইকে চোখের জলে ভাসিয়ে ভিখুকে এখানে এমন করে এনে না ডোবালেও পারতিস। না পরাশর, ও কথা বলিস না। ওরা আমারও মা, আমারও ভাই। রামু, মা, কি হলো মা, কি হলো? আমি স্পষ্ট শুনতে পাচ্ছি আমার ছোট ভাই রামুর আর্তনাদ। যে মা আমাকে স্নেহ দিয়ে মানুষ করেছিলেন, সেই মায়ের বুক ফাটা আর্তনাদ আমি আর সহ্য করতে পারছি না। মা? কে কার মা? পরাশর, তাদের ব্যথা তারা একটা বুকে বয়ে চলেছে, আর আমি প্রতিটি মানুষের বুকে তাদের ব্যথায় প্রতিটি মুহূর্তে কাঁদছি। আমার বিসর্জনের বাজনা আমাকে প্রতি জন্মে শুনতে হয়। ওরে, জীবের যন্ত্রণা শিবেরও যন্ত্রণা, শিবানীরও যন্ত্রণা, সৃষ্টির এই তো নিয়ম। আমিও তো সেই নিয়মের বাইরে নই মা। তবে আর কেন? তোর দর্শন পেলাম, তোকে মা বলে ডাকলাম, এত আনন্দের মাঝখানে, এই সচ্চিদ আনন্দ সাগরে আমাকেও ডুবিয়ে দে মা, আমাকেও ডুবিয়ে দে, আমাকেও ডুবিয়ে দে। ডুবতে তো হবেই পরাশর, না ডুবলে নতুন জন্ম নিয়ে, নতুন দেহ নিয়ে আমাকে এখানে কে প্রতিষ্ঠা করবে? মা? হ্যাঁ পরাশর, যে বিগ্রহ বুকে করে তুই এই দক্ষিণেশ্বরে এসেছিস, আমার সে বিগ্রহ নিশ্চিহ্ন হয়ে গেছে। মা, তবে যে রূপে তুই এখানে থাকবি, আমাকে সেই রূপ একবার দেখা, আমাকে সেই রূপ একবার দেখা। কি এত রূপ, এত রূপ! কালোর মাঝে এত আলো মা, কালোর মাঝে এত আলো। মা, আমাকেও ওই আলোতে মিলিয়ে নে, আমাকে ওই আলোতে মিলিয়ে নে।
তাই হবে পরাশর। রাম কৃষ্ণ পরমহংস জয় জয় ভগবান জয় জয় নমি নমি ভগবান নমি নমি ভগবান নমি নমি ভগবান নমি নমি ভগবান। শ্রীরাম কৃষ্ণ পরমহংস জয় জয় ভগবান জয় জয় ভগবান। রাম কৃষ্ণ পরমহংস জয় জয় ভগবান জয় জয় ভগবান। পতিতে তরাতে এলেন ধরাতে পতিতে তরাতে এলেন ধরাতে করুণা করিয়া দান। শ্রীরাম কৃষ্ণ পরমহংস জয় জয় ভগবান জয় জয় ভগবান। নয়নে গঙ্গা ধারা নয়নে গঙ্গা ধারা শিরসে ব্রহ্ম জ্ঞানের আলোক তাপিত জানা জয় জয় ভগবান জয় জয় ভগবান। যুক্তি যে ঠায় ঠাঁই নাহি পায় তর্কের পরাজয় আপনি ভক্ত হৃদয়ে আসন পাতিয়া যুক্তি যে ঠায় ঠাঁই নাহি পায় তর্কের পরাজয় ভক্তি আপনি ভক্ত হৃদয়ে আসন পাতিয়া লয়। দেহকে ঘিরিয়া দেহাতীত ঘরে তন্ত্রের সাথে তান দেহকে ঘিরিয়া দেহাতীত ঘরে তন্ত্রের সাথে তান। নমি নমি ভগবান 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 নমি নমি ভগবান। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।